সালাম আলাইকুম। আজকে আমরা থ্রিসাম এই প্রবলেমটি দেখব। স্টেটমেন্টে যেটা বলছে আমার একটা ভেক্টর দেওয়া থাকবে। এইখানে এমন ৩ টা করে ভ্যালু নিয়ে তাদের সাম যেন 0 হয় এবং সেটা হচ্ছে কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না। এটা হচ্ছে ইউনিক হইতে হবে। এইটার ১ম টেস্ট করে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে দেখব এই ভেক্টরে আমরা যদি -1, 1 আর 2 নেই তাহলে এই ৩ টার যোগফল আমার 0 এবং ৩ টায় আমার হচ্ছে ইনডেক্সটা আলাদা, আলাদা। i not equal to j, j not equal to k এবং i not equal to k। সিমিলারলি এটাও যদি আমরা খেয়াল করি -1 0 আর হচ্ছে 1 এই ৩ টার যোগফল 0 এবং তাদের ইনডেক্সগুলো আলাদা এবং আমাকে খেয়াল রাখতে হবে এইটা যেন আবার রিপিট না করে। ইউনিক হইতে হবে প্রত্যেকটা টেপলটাও। এখানেও তাই, এখানে তো কোনো নাই। কোনো ওরকম টেবলেট পাওয়াই যাবে না। আর এটা তো সবগুলাই 0 তার মানে একটাই যোগফল তো 0ই হবে। এরকম এখন এটা যদি আমরা অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তার মধ্যে আমরা 2 পয়েন্টার সবচেয়ে অপ্টিমাইজ। মানে ব্রুট ফোর্সে করতে পারলে টেইলে আসবে। সেট ইউজ করলে n স্কয়ার log n। আর সবচেয়ে অপটিমাল যেটা অফ n স্কয়ার যেটা সেটা হচ্ছে আমরা যদি 2 পয়েন্টার ইউজ করি। সেক্ষেত্রে আমাদের প্রথমে সর্ট করে নেওয়া লাগে। মানে পুরো ইয়াটাকে নিয়ে তারপরে হচ্ছে 2 পয়েন্টের অ্যাপ্রোচে যেটা শুরু এবং শেষ দুই দিক থেকে দুটো পয়েন্টটা নিয়ে চেক করবো আর কি। আমরা আগে আর্গুমেন্টের সাথে দেখি ভেক্টর শুধু একটা ভেক্টর যেটা রিটার্ন করবো অ্যান্সার মানে তারপরে সর্ট করবো। ইন তারপরে ফর ইন্ট i ভ্যালু 0 i লেস দেন এন্ড i ইন্ট যে সমান i প্লাস 1 2 পয়েন্টার দুটো পয়েন্ট আর কি জে আর কে। যেটা হচ্ছে i যেখানে তারপরে ইন্ডেক্স থেকে আর কি এটা হচ্ছে লাস্টের দিক থেকে আসবে। এখন আমরা while লুপে যেটা চেক করবো ঐতিহাসিক কন্ডিশন while j less than k in sum সেটা হচ্ছে এটা যোগফল nums of I plus nums of j plus nums of k। বুঝতে পারতেছেন একটা স্পেস দেওয়া দেখতে সুন্দর লাগে আর কি। ইফ দেখবো আমরা যদি ৩ টে কন্ডিশন হয় সাম 0 সমান সাম 0 থেকে বড় অথবা সাম 0 থেকে ছোট। এবং সাম যদি 0 থেকে ছোট হয় তাহলে আমি লোয়ার ইন্ডেক্সটাকে বাড়াবো। কেন আমি সেটা পরে বলছি। এলস এফ যদি সাম 0 থেকে বড় হয় তাহলে আমি কে মাইনাস মাইনাস করবো। আর এলস ফাইনালি আমরা লজিকটা লিখবো এলসে যেটা হচ্ছে যদি সাম ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে কি করব। সেই ক্ষেত্রে আমরা তার মানে ট্রিপলটা আমরা আমাদের অ্যান্সারের রিকোয়ার্ড অ্যান্সারের ট্রিপল মানে যখন একটা মানে ওই ট্রিপলটা যেহেতু যোগফল 0 তার মানে কি ওইটা আমরা অ্যান্সারে পুশ করবো 1 দিয়ে একটা ভেক্টর আকারে। অ্যান্সার এটা আমরা দেখি পুশ ব্যাক নামস অফ যেহেতু অ্যান্সারটা 2D ভেক্টর প্রত্যেকটা এলিমেন্ট এটা 1D ভেক্টর নামস অফ জে কমা নামস অফ জে তারপরে জে প্লাস প্লাস বা ইন্ডেক্স থেকে কে মাইনাস মাইনাস। আর ফাইনালি যেটা এটা ছিল আমাদের বেসিক মূল আর কি কোড লজিকের। যেখানে হচ্ছে আমরা আউটার লুপে যেটা সেটা হচ্ছে আই প্রত্যেকবার ইটারেট করবে এবং প্রত্যেক ইটারেশনে আমরা দুইটা করে পয়েন্টার নিব জে আর কে এবং প্রত্যেকবার চেক করব সাম আমার 0 কিনা। সাম যদি 0 থেকে ছোট হয় তার মানে আমি জে কে বাড়াই দিচ্ছি, যদি বিরুদ্ধে বড় হয় তাহলে কে কে আমি ডিক্রিজ করতেছি। আর তা না হলে আমার ওটা রিকোয়ার্ড টেপল আমি ওটাকে অ্যান্সারে পুশ করতেছি। এখন তো হইলো, এখন কিছু অপটিমাইজেশন আমরা করব, দুইটা অপটিমাইজেশন করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা ইফ আমার আই 0 থেকে বড় এন্ড সরি আই যদি 0 থেকে বড় এন্ড নামস অফ আই প্লাস সরি নামস অফ আই ইকুয়াল টু নামস অফ আই মাইনাস 1
দেন কন্টিনিউ। আরেকটা যে অপটিমাইজেশন সেটা হচ্ছে আমার যদি এখানে y less than a and nums of j equal to nums of j minus 1, তাই যদি হয় তাহলে আমার হচ্ছে b প্লাস প্লাস, এটা হচ্ছে অপটিমাইজেশন 1, অপটিমাইজেশন 1, এটা হচ্ছে অপটিমাইজেশন 2, অপটিমাইজেশন 2। আমরা রান করি, error semicolon, আচ্ছা ও রিটার্ন দিই নাই, সরি রিটার্ন আছে, অ্যান্সার সে টু ডিলিট করতে smart accepted। এইখানে একটা বোঝার বিষয় হচ্ছে শুরুতে আমার 2 পয়েন্টার ইউজ করার আগে আমাকে আগে সর্ট করে নিতে হবে, এটার কমপ্লেক্সিটি গেছে আমার big of n log n, n log n। আর তারপরে তো আমার এটা আউটার লুপ অফ n এ, আর এটা আমি চেক করতেছি আর কি, যদি নামস অফ I মানে পরপর দুটো ভ্যালু যদি সমান হয়, মানে 1 in 0 index বাগ দেয়, তাহলে আমি হচ্ছে কন্টিনিউ করবো, তার পরবর্তীটা যাওয়ার দরকার নাই। কারণ দুটা ভ্যালু, হ্যাঁ পরেরটা যেটা, তারপরে 2 পয়েন্টার দুটা পয়েন্টার নিয়েছি, আর দেন আমি 2 পয়েন্টার লজিকটা প্রথমে সামটা বের করে নিয়েছি, তারপরে আমি চেক করছি সাম 0 থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমি জে কে বাড়াইছি, আর যদি বড় হয় তাহলে কে কে ডিক্রিজ করছি। ফাইনালি আমার যদি সাম 0 হয়, ফাইনাল কন্ডিশন যেটা, যদি 0 হয় তাহলে ওটা আমার রিকোয়ার্ড ট্রিপল, ওটা আমি অ্যান্সারে পুশ করছি, এবং ওই ইন্ডেক্স বাদ মানে ওইটা বাদ করার জন্য আমি জে আর কে কে ইনক্রিজ এবং ডিক্রিজ করে আরেকটা টাপলের দিকে গেছি। ফাইনালি আমি চেক করছি যে 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 আর দুটা সমান কিনা, মানে হচ্ছে আগেরটা আর পরে আর তার আগের ইন্ডেক্স যদি সেম হয় আমার, তাহলে একটা অপশন আমি ওই ওই জোর মানে ওই যুগলটা বাদ দিয়ে আমি পরেরটাই চলে গেছি আর কি। এই জন্য আমি এখানে আবার জে প্লাস প্লাস করছি। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে অপটিমাইজ এই কিছু বললে। এছাড়াও সেট দাও করা যাবে ওইখানে আবার, ওই যে অফ এন স্কোয়ার লগ এন, ওই যে লগ এনটা সেটের জন্য আসে, আর ব্রুট ফোর্সে করলে অফ ইনটু, তাহলে টেল হবে আর কি। এটাই। সালাম আলাইকুম।